গ্রামের এক কোণে একটা ছোট কুঁড়ের ঘর ছিল। সেখানে থাকতো রূপা নামে এক কৃষকের মেয়ে। রূপার গায়ের রং ছিল গভীর কালো, যেন আকাশে ঘনিয়ে আসা শ্রাবণের মেঘ। কিন্তু তার হাসি ছিল রোদের মতো উজ্জ্বল, তার চোখ দুটো ছিল স্বপ্নে ভরা। গ্রামের সবাই তাকে কালো মেয়ে বলে ডাকতো। ছোটবেলা থেকেই সে শুনে এসেছে, তোর গায়ের রং তো ভালো না, কে তোকে বিয়ে করবে? কিংবা মেয়েদের সুন্দর হওয়া দরকার, না হলে কেউ পছন্দ করবে না। কিন্তু রূপা এসব কথা কান দিত না। সে জানতো মানুষের আসল সৌন্দর্য তার মনের ভিতর লুকিয়ে থাকে। রূপা পড়াশোনায় খুব ভালো ছিল। বাবা মা শত কষ্টের মধ্যেও তারা পড়ালেখা বন্ধ করেননি। স্কুলের শিক্ষকরা বলতেন, তুই একদিন বড় হয়ে অনেক কিছু করবি। কিন্তু গ্রামের অনেকেই এসব কথা শুনে হাসতো। একদিন গ্রামে এক প্রতিযোগিতা হলো। সেখানে সব ছেলে মেয়েদের কবিতা আবৃত্তি করতে হবে। রূপা ভয় পেয়েছিল, কারণ সে জানতো মঞ্চে উঠলে সবাই তাকে নিয়ে ফিসফাস করবে। কিন্তু মা তাকে সাহস দিলে, তোর গায়ের রং দিয়ে নয়, তোর প্রতিভা দিয়ে তুই সবার চোখে আলো ছড়াবি। রূপা মঞ্চে উঠলো। তার কণ্ঠের গভীরতায় সবাই মুগ্ধ হয়ে গেল। বিচারকরা তার আবৃত্তি এতটাই মুগ্ধ হলেন যে প্রথম পুরস্কার দিলেন তাকে। সেই প্রথম গ্রামের সবাই রূপাকে কালো মেয়ে নয়, প্রতিভাবান মেয়ে বলে ডাকতে শুরু করলো। বছর কেটে গেল। রূপা পড়াশোনা শেষ করে একজন নামকরা অধ্যাপিকা হল। এখন সে নিজেই মেয়েদের শেখায়, তোমার গায়ের রং নয়, তোমার মন আর মেধাই তোমার পরিচয়। এখন আর কেউ তাকে কালো মেয়ে বলে না, সবাই বলে রূপা আপা আমাদের গর্ব। বন্ধুরা, আমাদের গায়ের রং নয়, আমাদের মন আর মেধাই আমাদের সত্যিকারের পরিচয়। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।